এই তো সেদিন একজন মা এসে, বাচ্চার বয়স হচ্ছে আপনার 1.5 বছর, মা বাবা দুজনেই প্রচণ্ড অ্যাংশাস, এসে ঢুকে বললো, ডাক্তারবাবু আমরা বাড়িতে একদম বাচ্চাকে সামলাতে পারছি না, সারাক্ষণ লাফালাফি দৌড়াদৌড়ি, এখান থেকে আমাদের কোনো কথাই শোনে না। তো আপনি আমাকে একটু সাজেস্ট করুন তো ডাক্তারবাবু, যে আমরা কি এখন প্লে স্কুলে দেবো ওকে? তো এটা নিয়েই আজকের আমাদের টপিক, উইচ উইল বি দ্য আইডিয়াল এজ ফর গোয়িং টু প্লে স্কুল। এই যে আজকাল প্রি স্কুল বা প্লে স্কুল প্রচুর হয়ে গেছে, এবং আমাদের আরবান এরিয়াস বলুন, সাবাবসে বলুন, সব জায়গাতেই একটা ট্রেন্ড চলে এসছে যে মেন স্কুলে, মেন স্ট্রিম স্কুলে যাওয়ার আগে একটা আলাদা একটা স্কুলে দেওয়া। হ্যাঁ, তো সেটা নিয়েই আমাদের আজকে আলোচনা, যে সেটা কতটা যুক্তিপূর্ণ, সেটাকে সেটা কি আদৌ ভালো না খারাপ, এবং সেটা কেন দেওয়া উচিত বা উচিত নয়। সো প্রথম যেটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে বলার, যে দের ইজ নো আইডিয়াল এজ ফর গোয়িং টু প্রি স্কুল। মানে এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনাকে 1.5 বছরেই স্কুলে পাঠাতে হবে বাচ্চাকে, প্রি স্কুলে, অথবা 2 বছরেই দিতে হবে, ঠিক আছে? এইগুলো আমি প্রোভাইডেড দ্যাট বলছি, অনেকের ক্ষেত্রে ধরুন এখনও জয়েন্ট ফ্যামিলিতে বিলং করেন, কিন্তু মোস্ট অফ দ্য, আমি জানি আরবান এরিয়াজে আজকাল কাজের প্রেশারের জন্যই হোক, বা অনেকেই আছেন যে অন্য জায়গায় থাকেন, সেখান থেকে হয়তো শহরে এসে সেখানে চাকরি করার সূত্রে হয়তো এসছেন, কিন্তু মোস্ট অফ দ্য ফ্যামিলিজ আর নিউক্লিয়ার ফ্যামিলি, মা বাবা এবং বাচ্চা। তাদের ক্ষেত্রে মেনলি আরও স্ট্রাগলিংটা বেশি হয়। বাট স্টিল অনেকের ক্ষেত্রে মারা, যারা এখনও হাউসওয়াইফ, হ্যাঁ, যারা বাড়িতে সময় দেন, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এই যে প্রি স্কুল যেই টার্মটা বা প্রি স্কুল যেই যে ট্রেন্ডটা, এটা যে এসছে, সেটা কিন্তু কিছু জিনিস আছে যেগুলো পজিটিভ পয়েন্ট।